দুর্নীতির উপরে কাজে এই মৌলিক অধিকারের দাবিতে আমাদের কর্মীরা আজকে লড়াইয়ের ময়দানে সামিল হয়েছে। এর খুব সামনেই তো সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট সেশন আসছে না। বাজেট সেশনে তো সবাই তাকিয়ে থাকে যে যে পেশায় থাকুক না কেন সবাই আশা করে তাদের প্রকল্পে তাদের কর্মসূচিতে কিছু নাও হলো আর্থিক বরাদ্দ বাড়বে। কিন্তু আমরা দেখছি যে 14 সালের পর থেকে কেন্দ্রের যে সরকার বসেছে তাদের আমলে আমরা কিন্তু দেখিনি যে এই যে প্রকল্প কর্মী যারা অঙ্গনাদি কর্মী, সহায়িকা, আশাকর্মী, মিড ডে মিল কর্মী সবাই কিন্তু গরিব ঘরের মেয়েরা আসে এই পেশাতে। এমন না যে উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের মেয়েরা আসে, নিম্নবিত্ত এবং তার চাইতে গরিব যারা তারা আসে এই পেশাতে। কিন্তু তারা আজকে সবথেকে বেশি আক্রমণের শিকার সব দিক দিয়ে, সামাজিকভাবে, আর্থিকভাবে। তার জন্য যে বাজেট সেশন সামনেই বসবে দিল্লিতে, আমরা আগেভাগেই আমরা জানিয়ে দিচ্ছি তাদেরকে যে এবার যে বাজেট পেশ করা হবে সেখানে অঙ্গনাদি কর্মী সহায়িকাদের বাজেট আমরা দেখেছি গত বছর 500 কোটি টাকার মতো বরাদ্দ কমিয়ে দিয়েছে, যাতে এইবার এই ধরনের সর্বনাশা নীতি না নিতে পারে কেন্দ্রের সরকার। তার জন্য আমাদের CITU নেতৃত্বে গোটা দেশে এই প্রকল্প কর্মীদের নিয়ে বিক্ষোভ জানাবে এবং আশা এবং মিড ডে মিল কর্মীদের মজুরি বৃদ্ধি করতে হবে, এই দাবিও আমাদের সঙ্গে থাকবে। তো আমরা চাইছি, আমরা এখানে আজকে খুব বেশি আসতে পারিনি, কারণ আপনারা জানেন 18 সালের পর আমাদের প্রকল্প কর্মীদের উপর নানান রকমের আক্রমণ চলছে, ভয় হুমকি দেখানো হচ্ছে, ফলে তারা একটু নিজেদেরকে গুটিয়ে রেখেছে। কিন্তু আমরা চাইছি আরও বৃহত্তর পরিসরে যেন আমাদের প্রকল্প কর্মীরা রাস্তায় বের হয়, তারা যেন তাদের দাবি নিয়ে লড়াইয়ে সামিল হয়। তার জন্য আজকে আমরা কিন্তু এটা জানাবার জন্য আমরা সমাবেশ হিসাবে সংগঠিত করেছি।